দিলের ভিতরে যত যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়া দৌড়াইয়া যখন রাসূলের দরবারে যাইতাম, আমার রাসূল এক নজর দেখার সাথে সাথে আমার যত কষ্ট দুঃখ বেদনা সব দূর হয়ে যাইত। এই দুইটা চোখ রিজার্ভ করে রাখছিলাম, শুধু তোমার রাসূলকে দেখবো, শুধু তোমার রাসূলকে দেখবো। আর সে আজমের মালিক, তোমার রাসূল যদি দুনিয়ায় না থাকে, এই চোখ আর চাই না, এই চোখ আর চাই না, তুমি আমার অন্ধ বানায়া দাও। যে চোখ এখন থেকে রাসূল দেখবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু দেখব না। আশেক বুঝেননি? যে চোখ এখন থেকে রাসূলকে দেখবে না, ওই চোখ এখন থেকে দুনিয়ার আর কিছু দেখবে না। আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। বলার সাথে সাথে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিছে। কেন কেন বলে? এই চোখ দিয়া দুনিয়ার আর কিছু দেখতে চাই না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের না শায়, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের না আশায়, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে শুধু ভালোবাসি, অন্তর থেকে, মুখ দিয়া নয়। কোন জায়গা থেকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত, ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত, ওয়া আনজালাল মাআল ফুরাতা মিনাল মু'সিরাত, فأخرج به الحب والنبات، وقدر الأرزاق والأقوات، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরুদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت مالك जिक्र करी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ओह नबियों में रहमत लक़ब पाने वाला, ओह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा, ज़ईफ़ों का मअवा, यतीमों का वली, गुलामों का मौला, यतीमों का वली, गुलामों का मौला। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्हम्दुलिल्लाह। ডিএম খালি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জান্নাতের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? দেখি তো আলহামদুলিল্লাহ কারা কারা খুশি না? এত তাড়াতাড়ি? হ্যাঁ খুশি। আমি তো বলছি খুশি না, আমি বেশ লাগাইছি, ঠিক না? দেখলাম যে আপনারা জুলাই স্বাধীন করলেন, নতুন দেশ স্বাধীন করলেন, আপনাদের হুশ আছে না হুশ হারায় ফেলছেন? আসলে কি হুশ নিয়ে দেশ স্বাধীন করছেন না হুশ ছাড়াই স্বাধীন করছেন? হুশ নিয়ে করছিলেন? হুশ নিয়ে করেন না, তাহলে তো হাত উঠাই দেন না। ইমানদারের জোশের সাথে হুশ রাখা চাই। জোশের সাথে কি রাখা চাই? হুশ রাখা চাই। আসলে আপনারা তো ভাবছেন যে হুজুরে তার ঘুরাইয়া কথা বলতে পারেন, আর হুজুরা তো সহজ সরল মানুষ, এরা কি আর এত প্যাঁচ গোছ বুঝে? এরা তো জান্নাতের কথা কইবে, এর যে ঘুরাইয়া প্যাঁচ লাগা ওদিকে নিয়ে যাবে,
মাঝে মাঝে দেখলাম আপনাদেরকে, আসলে তো রাত বেশি হয় নাই। আমাদের প্রধান বক্তা, আমাদের মুরব্বী মানুষ, উনি আসবেন, বয়ান করবেন, আর কেবল তো এশারের নামাজ পড়ে আমরা এখানে বসলাম, ঠিক না? যাই হোক, আসতে পেরে খুশি না বেজার? বুঝে সুঝে বলেন, খুশি না বেজার? দেখে তো কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের আশা এবং বসাকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই যে ময়দান, জান্নাতের ময়দান, এটা যে জান্নাতের ময়দান, এটা আপনাদের কোনো সন্দেহ আছে? জান্নাতের ময়দানে সবাই আসতে পারে না, পারে? এই ময়দান আজকে যদি জান্নাতের ময়দান না হয়ে যদি গানের আয়োজন হইত, কে আপনারা জায়গা পাইতেন? এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের সিরিয়াল থাকতো সবার পিছনে, কে সুযোগই পাইতেন না। যারা আসতেন না, কে বলছে? কিছু কিছু বুড়া মানুষ আসতো না, আসতো, এরা আসে। কিন্তু জান্নাতের ময়দানে মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই দোষ কাদের? এই দোষ কাদের? আমরা যারা গার্জিয়ান আছে, পিতা মাতা আছে, এদের। এই দোষগুলো বুঝাইবার জন্য আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আমাদের দোষ, আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, সন্তানদের জন্য আমাদের কি করা উচিত। এই জন্যই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, এই আয়াতের উপরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জান্নাতের ময়দানে এসে আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, কার? শুকরিয়া আদায় করতে গিয়ে শব্দ হবে কি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায়, সবাই বলেন সর্ব অবস্থায় সুখে থাকলে আলহামদুলিল্লাহ, এটা বুঝলাম। দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ বলবো, এটা তো হুজুর বুঝে আসে নাই। কি? সুখে থাকলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থতায় যখন আমি থাকবো তখন কেন বলবো আলহামদুলিল্লাহ, এটা তো আমার বুঝে আসে না। না, আল্লাহ ইচ্ছা, আল্লাহ ভালো যায়, কেন বলবেন? আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে রোগ দিয়েছেন, রোগ এটা পরীক্ষা। রোগ এটা কি? মুমিনের পরীক্ষা। আল্লাহ তাআলা বান্দারে বিপদ দিয়া, রোগ দিয়া পরীক্ষা করেন। কি করেন? আপনি অসুস্থতা থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ এই কারণে বলবেন যে আল্লাহ চাইলে এর চাইতে আরো বড় ধরনের রোগ দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে পারতেন কি পারতেন না? ওই প্যারালাইসিস না দিয়া, ওই মারাত্মক ধরনের রোগ না দিয়া, আমার আল্লাহ আমার ছোট্ট একটা রোগ দিয়া পরীক্ষা করতেছেন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আমার মালিক আমার ভালোবাসছেন, ছোট্ট রোগ দিয়ে আমার ইমানের পরীক্ষা নিতেছেন। তো বিপদে আমরা অধৈর্য হব না, ধৈর্য হারাবো না, আমরা ধৈর্যশীল হব ইনশাআল্লাহ। অনেকে বিপদ আসলে অধৈর্য হয়ে যায়, যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় মসজিদে যাইতো, খুব ভালো মানুষ, নামাজ পড়ে। কিছুদিন এটা দেখা যায় না মসজিদে। ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করলো, কি ভাই, আগে কত সুন্দর মসজিদে দেখা যাইতো, ও যুবক, কি ভাই নামাজ দিই, এখন আর পড়েন না মসজিদে দেখা? হুজুর আর বললেন না, একটু বিপদে আছে। কি আছে? তার মানে রসুল বলছেন বিপদে আসলে নামাজে দাঁড়াও। আর আমাদের এখন কি হয়ে গেছে? সব উল্টো হয়ে গেছে। বিপদ আসলে নামাজ ছেড়ে দিচ্ছে। হয় কি হয় না? বিপদ আসলে নামাজে দাঁড়ায় যাও। সাহাবা আজমাইন জোতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আর আমরা নামাজ পড়তেছি সুখে থাকলে, যখন পকেটে টাকা পয়সা থাকে মাশাআল্লাহ, দুঃখ বেদনা নাই, তখন নামাজ পড়ে ঠিকঠাক মতো। আর যখন বিপদ আসে তখন আল্লাহরে ভুলে যাই।
এটা কি উচিত না? সুখেও ডাকবো, দুঃখেও ডাকবো। এই জন্য আমরা ময়দান আসতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? এই আওয়াজ দেন, কার দয়ায়? ওই মালিক রে চিনেননি? না, ভুলে গেছে মালিক রে। হ্যাঁ, ওই মালিক আমারে বাঁচায় রাখছেন, ইজ্জতওয়ালা বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন, বাড়িওয়ালা বানাইছেন, গাড়িওয়ালা বানাইছেন, সব কিছু দিছে যে মালিক। আজ আমি তারই ভুলে গেছি। আজ আমি কি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, এরপরে কাদেরকে বাঁচানো লাগবে? পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। তার মানে বোঝা গেল নিজে বাঁচলে হবে না। নিজে বাঁচলে, নিজে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পরে ফেলছে, হবে না। কপালের কালো দাগ তোমার জান্নাতে নিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ তোমার জান্নাতে নিতে পারবে না। ও হাজী সাহেব, এই হজ তোমার জান্নাতে নিতে পারবে না। এ দানবীর, এই দান সদকা তোমার জান্নাতে নিতে পারবে না। এ পর্দাওয়ালা, এ পর্দা তোমার জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে নামাজি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে নামাজি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী নামাজি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি পর্দাওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত ও বুজুর্গ, ও কালো দাগওয়ালা, ও নামাজি হাজী সাহেব, এই আমল দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। নিজে বাঁচলে হবে না, পরিবারকেও। এই কিয়ামতের ময়দানে যুবকরা ডাক দিবে আল্লাহ, এ যুবক আসো। যুবক আসবে, দাঁড়ায় যাবে আল্লাহ। যুবক নামাজ পড়ছো না? অনেক নামাজ পড়ি নাই। পর্দা রাখছো না? পর্দা করি নাই। কেন পর্দা করো নাই? কেন নামাজ পড়ো নাই? এখন যুবক বলবে ধরা খেয়ে গেছি। কি যুবক বলবে আমি তো ধরা খেয়ে গেছি। তখন ওই দিন আল্লাহ তাআলা কাছে যুবক বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যুবক ডাইকা বলবে, আল্লাহ ও মালিক,
আতা'না, আমরা যাদের অনুগত্য করলাম, সাদাতানা, আমাদের নেতা যারা ছিল, কাদের? আমাদের নেতা যারা ছিল, আমরা তাদের অনুগত্য যাদের করেছিলাম, আমাদের নেতাদের। ওয়া কুবারানা, আমাদের বড়রা যারা ছিল, আমাদের ভাই বোন, আমাদের মা বাবা যারা ছিল, তারা আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, আমাদের মা বাবা, আমাদের নেতারা আমারে গুমরা বানাইছে, পথভ্রষ্ট বানাইছে, আমরা এই জন্য তোমার ইবাদত করি না। সন্তান বলবে, কে বলবে? যে সন্তান, সে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, জায়গা করছেন, সন্তানের জন্য সব কিছু করছে। ওই সন্তানকে আমাদের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, আমার মা বাবা আমারে সুদখোর বানাইছে, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে, আমার মা বাবা আমারে বেপরদাওয়ালা বানাইছে, আমার মা বাবা আমারে জুয়াখোর বানাইছে, আমার মা বাবা আমার মদখোর বানাইছে, আমার বাবাই দেখছে বিড়ি খাইছে, আমার বাবাই টাকা দিয়ে আমার বিড়ির প্যাকেট আনাইছে, যার কারণে আমি বাবার কাছ থেকে গাঞ্জা খাওয়া শিখছি। বাবা আমার দিয়া বিড়ির প্যাকেট আনাইছে, শিখা শরম ভাঙছে, লজ্জা ভেঙে গেছে, আমি গাঞ্জা খাইছি, মদ খাইছি, বাবা আমার শিখাইছে। কোনোদিন আমার বাবা আমার বাধা দেয় নাই, আমার নিষেধ করে নাই। আল্লাহ বলবে, বুঝলাম সব তোর বাবাই করছে, সাদাতানা তোমার নেতারা করছে, ও কুবারানা বড়রা করছে। আল্লাহ বলবে, তোমার আমি একটা মেধা দিছিলাম, বুদ্ধি দিছিলাম, আকল দিছিলাম, কি? আল্লাহর সামনে যুবক এখন ধরা খায়া যাবে, যুবক এখন কি ধরা খায়া যাবে। তখন বলবে, ও মালিক, আমার বুদ্ধি দিছিলাম, মেধা দিছিলাম, সব দিছিলাম, কাজে লাগাই নাই, তবে আমার আবদান, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও মালিক, আমারে বুদ্ধি দিছিলাম, মেধা দিছিলাম, বুদ্ধি কাজে লাগাই নাই, মেধা কাজে লাগাই নাই, ভুল করছি, জানি তুমি আমারে আযাব দিবা, তবে তোমার কাছে আমার আবদার, তুমি যদি আমারে আযাব দাও, আমার মা বাবারে, আমার বড়দেরকে আমাদের চাইতে ডাবল আযাব দিবা। সন্তান বলবে, ও মালিক, আমার যদি আযাব দাও, আমার যদি কষ্ট দাও, দিবা জানি, ধরা খাইতে গেছি, কিছু করার নাই, তবে আমার মা বাবার কঠিন শাস্তি দিবা। আমার মা বাবা কেন আমার নামাজিওয়ালা বানায় নাই, আমার মা বাবা কেন আমারে পর্দাওয়ালা বানায় নাই, আমার মা বাবা কোনদিন আমার নামাজের জন্য তাগিদ দেয় নাই, আমার বাবা মাঝে মাঝে ফোন দিয়া আমার মার কাছে খবর নিছে, ছেলে আমার ঘুম থেকে উঠছেনি, মা বলছে উঠছে, ছেলে আমার খানা খাইছে নি, মা বলছে খাইছে। কোনদিন আমার বাবায় ফোন দিয়ে জিগায় নাই আমার বাবায় ফজরের নামাজ পড়ছেনি। ও মালিক, বাবাই যদি আমারে ছোটবেলা থেকে শিক্ষা দিত, আমি নামাজিওয়ালা হইতাম। এই দিছেন, ধরা খায়া যাইবে না। সময় আছে না নাই? আছে সময়, সময় কিন্তু নাই, সময় নাই, সময় নাই। হায়াত নামের এই রেলগাড়িটা মৃত্যু নামক স্থানের দিকে ছুটে চলছে। কোথায় যাচ্ছে? মৃত্যু নামক স্থানে যাচ্ছে। রসুল বলছেন, সন্তানের যখন বয়স 7 হয়, কয় বছর? রসুল বলছেন, সন্তানের যখন বয়স 7 হয়, তখন সন্তানকে নামাজের তাগিদ দাও। এই দাঁড়াও বাবা, আসো আমার সাথে নামাজ দাঁড়ায় যাও। 7 বছর বয়সে সন্তান কি বলবে নামাজ পড়তাম না? তোমারটা তুমি পড়ো, গাড়তে আর কোনো সুযোগ আছে নি? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি,
বালু দিলে ধার হবে না, শুধুই লোহার ছুরি। গড়াইবার কালে যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই ছেলে বড় হয়ে করবে না ভাই কালেমা কবুল। গড়াইবার সময় ইস্পাত চিনেন না আপনারা? দা বটি ছুরি এগুলো বানাইতে গেলে ইস্পাত দেয়। কামারদের কাছে যাবেন, যেই লোহার ভিতরে ইস্পাত যত বেশি, ওই ছুরিতে ধার হয় বেশি। বালুতে ধার দিতে দেরি, ধার উঠতে দেরি নাই। ইস্পাত যত চুরি হবে, মানে ইস্পাত দিবে না ধার উঠবে না। লোহায় ঘষলে ধার হয় না, ইস্পাত দিতে হয়। এই জন্য কবি বলছেন, গড়াইবার সময় যদি ইস্পাতে হয় চুরি, বালু দিলে ধার হবে না, শুধুই লোহার ছুরি। গড়াইবার সময় সন্তানরে যদি গড়াইতে না পারো, এই সন্তান বড় হয়ে কালেমা কবুল করবে না। 7 বছরের সময় আমার সন্তানের বয়স যখন 7, এদিকে আসো বাবা উজু বানাও, আমার সাথে উজু বানাইছে। বয়স যখন 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, রাসূল বলছেন 10 বছর যখন হয়ে যায়, নামাজ যদি না পড়ে হালকা হালকা শাসন করো। কি হালকা শাসন বুঝেননি? ছোট সন্তান এই 10 বছর হয়েছে, নামাজ পড়ো না, এই খানা বন্ধ। আর কারে বলবেন? ওর মায়েরে বলবেন, আজকে দুপুরে খানা বন্ধ, জোহরের নামাজ কেন পড়ে নাই? 10 বছর বয়সে সন্তানের গাড়তারা হইতে পারবে? 18-20 বছর যখন হয়, তখন না সন্তান বলবে তোমারটা তুমি করো, আমারটা আমি করবো। তখন সন্তানের চোখের দিকে তাকানো যাবে না। কারণ 10 বছর সময় ঘেরিটা ধরে একটা পাকলারা দেখ পাশারে শেষ করে এলাম, চিনোস আমারে, আমারটা খাস, আমারটা বড়, আমার লাগে পাকনামি চলবে না। রাসূল বলছে নামাজ পড়া লাগবে, হবে কি হবে না? হ্যাঁ, মাঝখানে একটা কথা আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। এক লোক, আপনাদের দেশে গরু আসেনি, গরু পালতেছে দুধ খাওয়ার জন্য। এই গরুটারে দুধ খাওয়ার জন্য পালতেছে। কিছুদিন পরে গরুটা একটা বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পর থেকে, এর পরের দিন থেকেই এই লোকটা শিখাইছে, আপনারা রাত্রে কি করেন? মায়ের রাখেন এক জায়গায়, বাছুর রাখেন আর কেন? রাত্রে যেন সব দুধ খেয়ে না ফেলে, ঠিক না? তো আল্লাহর বান্দা বাছুরকে এক জায়গায় বাঁধছে, মারেও এক জায়গায় বাঁধছে। সকালবেলা যখন দুধ দহন করতে যাবে, তো বাছুরটারে ছাইরে দিছে। বাছুর দৌড় দিয়ে আইসা কি করছে? মায়ের দুধের ওলানে মুখ লাগাইছে, ঠিক না? কিন্তু ওই আল্লাহর বান্দা আরে শিক্ষা দিতেছে। বাছুরটা যখন রশিতে ছাইরে দিছে, যখন দৌড় দিছে, ওলানে দুধ লাগাইছে, ওখান থেকে ছাড়াই নিয়া গরুর খামারের পাশে একটা ছোট্ট পুকুর অথবা খাল ছিল, এই খালের ভিতরে বাছুরটারে পানির ভিতরে ফালাই দিছে। এভাবে কয়েকদিন করছে। ছাইরা দেওয়ার পর যখন দৌড় দেয়, উনি টাইনে নিয়ে পানির ভিতরে ফালায়। এরপরে কয়েকদিন যাওয়ার পরে এখন বাছুরের রশি যখন ছাইরা দেয়, এখন আর বাছুর মায়ের ওলানের দিকে দৌড় দেয় না। কোথায় দৌড় দেয়? আগে লাফ দিয়ে যে পানির ভিতরে পড়ে, এরপরে আইসা দুধ পান করে। তার মানে ছোটবেলা থেকে ওরা যা শিক্ষা দিছে, ও এখন কি বুঝে? ছাইরা দিলে আগে দুধ পান করা, যা আগে গোসল করতে হবে, এরপরে দুধ পান করতে হবে। সন্তান যখন ছোট থাকে, এর ছোটবেলায় কি করো? ধৈরা ধৈরা বানাও। 7 বছর বয়সে তুমি আরে বানাও, 10 বছর বয়সে বানাও। 10 বছরের সময় তোমার সাথে বাহাদুরি করতে পারবে না, ক্ষমতা দেখাইতে পারবে না, তোমার সাথে মাস্তানি করতে পারবে না। 12 বছরের সময় মাস্তানি করতে পারবে না, 14 বছরও মাস্তানি করতে পারবে না, 16 বছরও মাস্তানি করতে পারবে না। সন্তানরে বলবা, সন্তান আমারটা খাও, আমারটা পড়ো, আমার সাথে মাস্তানি চলবে না, আমি যেমনে বলবো এমনে করা লাগবে। এরপরে সন্তান যদি বড় হয়ে যায়, আপনার শক্তিতে পারেন না, ওই জিম্মাদারি আপনার না, ওই জিম্মাদারি কার না? বালেগ হয়ে যাওয়ার পরে জিম্মাদারি সন্তানের। কিন্তু আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ যতদূর পর্যন্ত শিক্ষা দেওয়া দরকার শিক্ষা দিছি, সন্তানের যখন শক্তি হয়ে গেছে আমি আর পারি না, আমার কিছু করার নাই, তুমি তো দেখছো। কি পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমি বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কেমনে বাঁচাইবেন? সন্তানদেরকে কেমনে বাঁচাবেন? একটা ওয়াকিয়া বললে, ঘটনা বললে সহজে আপনাদের উপলব্ধি হবে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা ওমরের পাশে বসে আছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা যুবতী মহিলা মেয়ে এসে খলিফাতুল মুসলিমিন ওমরের সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ও আমিরুল মুমিনিন। সালাম দেওয়ার পরে ওমর ফারুক বলছে, ওয়া আলাইকুস সালাম। ও বোন, তুমি কি কিছু বলতে চাও আমারে? মেয়েটা বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি আপনারা কিছু বলতে চাই। বলে, কি বলতে চাও? বলে, আমি বলতে চাই আমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটা আপনার বাচ্চা। কার সামনে বলতেছে? ওমর ফারুক। যার সামনে দাঁড়ায়া যারে দেখলে সন্তান রাস্তা থেকে বলায়, যারে দেখলে সন্তান কি করে রাস্তা রাইখা বলায়, এর সামনে এক মহিলা এসে বলতেছে, এই সন্তান আমার কোলের বাচ্চাটা আপনার বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বোন, তোমারে তো আমি চিনি না, তোমারে তো আমি কোনোদিন দেখিই নাই, এ বাচ্চা আবার আমার কেমনে হইল? মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এটা আপনার বাচ্চা মানে এটা আপনার সন্তান শাহমার বাচ্চা। আপনার সন্তান শাহমা, ওনার বাচ্চা। ওমর জিজ্ঞাসা করে, এটা কি হালাল ভাবে না হারাম ভাবে? কিভাবে? হালাল ভাবে না এটা হারাম ভাবে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার দিক থেকে হালাল, আর আপনার ছেলে শাহমার দিক থেকে হারাম। মানে তোমার দিক থেকে হালাল আর আমার ছেলের দিক থেকে হারাম। বুঝলাম না, বুঝাও, বুঝায় দাও। মেয়েটা কান্না করে আর বলে, ও আমিরুল মুমিনিন, কয়েক মাস আগে বনু নাজ্জার গোত্রের বাগানের পার্শ্ব দিয়ে আমি যাচ্ছিলাম। আপনার সন্তান শামা মদ্যপ অবস্থায় মদ্যপান করে আইসা আমার কাছে বনু নাজ্জার গোত্রের বাগানের ভিতরে আমারে খারাপ কুমন্ত্রণা প্রস্তাব দেয়, কুকর্মের প্রস্তাব দেয়। আমি রাজি না হইলে আপনার সন্তান জোরপূর্বক আমার বাগানের ভিতরে নিয়ে আমার সাথে চরিতার্থ করে আমার সাথে যৌবনের চাহিদা মিটায়। এরপরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি জ্ঞান ফিরে আসার পরে আমি দেখি আমি বাগানের ভিতরে পড়ে আছি। আমি সেখান থেকে হুঁশ ফিরে আসার পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে কিছুদিন যাওয়ার পরে আমি টের পাইলাম আমার পেটের ভিতরে একটা বাচ্চার আনাগোনা আমি টের পাইলাম। আমি টের পাওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাটা যখন আমার গর্ভে বড় হয়েছে, দুনিয়া আসার পরে এখন আমি আপনার কাছে আসছি, আপনি আমার আর আপনার সন্তানের ভিতরে শরীয়তের ফয়সালা করে দেন। কার কাছে গেছে? ওমরের কাছে গেছে। এক ইহুদির সাথে মুসলমানের সাথে ঝগড়া, তুমুল ঝগড়া। ইহুদি বলে, চলো তোমাদের নবী মুসলমানের কাছে যাই বিচার নিয়ে। মুসলমান বলে, চলো যাই। মুসলমান বলে, নবীর কাছে যাই। মুসলমান ইহুদি ভাই রসুলের কাছে যাওয়ার পরে রসুল সব কথা শুই না ফায়সালা দিছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে ফায়সালা গেছে। মুসলমান মনে মনে বলছে, রসুল তো আমার রসুল, আমি তার সাহাবী, সে আমার পক্ষে রায় দেবে। কিন্তু রসুল কথা শুই না রায় দিছে ইহুদির পক্ষে। মুসলমান ওখান থেকে বের হইয়া বলে, আমি রসুলের রায় মানি না। ইহুদি বলতেছে, রসুলের রায় মানো না, তা কার রায় মানো? বলে, আমি ওমরের রায় মানি। কার রায় মানি? আমি ওমরের রায় মানি। ইহুদি বলে, তুমি রসুলের রায় মানো না, ওমরের রায় মানো, চলো তাহলে ওমরের কাছে যাই। ওমরের কাছে গেছে। ওমরের কাছে যাইয়া বলে, ও ওমর,
আমাদের মাঝে ইহুদি বলে ওমর ভাই আমার আর মুসলমানের মাঝে দ্বন্দ্ব হয়েছে, রসুলের কাছে গেছিলাম, রসুল ফয়সালা দিয়েছে, আমার পক্ষে পড়ছে, মুসলমান ভাইয়ের বিপক্ষে পড়ছে। এই তোমার মুসলমান ভাই তোমার রসুলের রায় মানে না, তোমার কাছে বিচারের জন্য আসছে। ওমর বলে তাই নাকি? বলে দাঁড়াও, আমি তো বিচার করব। এই বিচার তো আমারই করার জন্য যথেষ্ট, আর এই বিচার করার জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা বের কইরা মুসলমানের কাছ থেকে তরবারি দিয়া তার গর্দানটা ফালায়া দিছে। আর বলে যেই মুসলমান, যে সাহাবী আমার রসুলের রায় মানে না, ওমরের রায় হলো ওই মুসলমানের গর্দান তার দেহের উপরে থাকতে পারে না। ওমরের কাছে গেছে, বলতেছে আপনি আমার বিচার করেন, ফয়সালা দেন, আপনার ছেলের পক্ষ থেকে না জায়েজ, আমার পক্ষ থেকে জায়েজ। ঠিক আছে বোন তুমি দাঁড়াও। ঘোষক যিনি আছেন ঘোষকরে বললেন ঘোষণা দিয়া দাও, মদিনার সব মুসলমানদেরকে মসজিদে নববীর ভিতরে আসার জন্য বলো, কঠিন বিচার হবে বিচার। ঘোষক ঘোষণা দিয়ে দিলেন, মদিনার ভিতরে ঘোষণা বাজলো। ওমর বলছে আমিরুল মুমিনিন সমস্ত মুসলমানদেরকে নববীর ভিতরে আসার জন্য। সবাই হঠাৎ কি ব্যাপার, ওমর কেন ডাকছে, তাড়াতাড়ি চলো। ওমর কেন হঠাৎ করে ডাকলেন? সব মুসলমান এসে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বলে চলেন আমার বাড়িতে চলেন। ওমর আব্বাসরে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়ির ভিতরে যাইয়া ডাক দিছে, এ আমার সন্তান শাহমা বাড়িতে আসেনি? ভিতর থেকে আওয়াজ দিছে, জি আপনার সন্তান শাহমা আছে, তবে তিনি এখন খানা খাওয়ার জন্য বসছেন, খানা খাইতেছেন। ওমর ঘরের ভিতরে ঢুকলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে দেখেন সন্তানকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওমর ঘরের ভিতরে যাইয়া সন্তান খানা খাইতেছে, সন্তানের পাশে বসছে, সন্তানের পাশে বৈশা বলতেছে, ওমর বলতেছে ও বাবা ভালো করে খানা খেয়ে নাও, হতে পারে এটাই তোমার জীবনের শেষ খানা। বাবাই যখন বলছে ও আমার প্রিয় সন্তান খাবার খেয়ে নাও, হতে পারে এটাই তোমার জীবনের শেষ খাবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখলাম সাথে সাথে ওমরের সন্তান শাহমার চেহারাটা বিবরণ হয়ে গেছে। হাতের ভিতরে যে লোকমাটা ছিল, লোকমাটা হাত থেকে কাঁপতে কাঁপতে খাবারের প্লেটে পড়ে গেছে। ওমর পাশে বৈশা বলে বাবা তুমি আমার বড় প্রিয় সন্তান, ও বাবা তুমি আমারে কেমন মানো? বলে বাবা তোমার আমি বাবা হিসাবেও মানি, খলিফাতুল মুসলিমিন হিসাবেও তোমারে আমি মানি। বলে বাবা তাহলে সত্য কথা বলো, কিছুদিন পূর্বে তুমি কি মদ্যপান করেছ? বলে জি বাবা, ইহুদিদের পাল্লায় পড়ে আমি মদ পান করেছি, এই জন্য আমি তওবা করেছি, অনুতপ্ত হয়েছি। অথচ যে মদ হারাম সেই মদ আমার সন্তান খাবে। ওমর বলে মদ হারাম, তুমি পাল্লায় পড়ে খেয়েছো, তওবা করেছো, অনুতপ্ত হয়েছে, ঠিক আছে বুঝলাম। ও বাবা বলো মদ্যপান করার পরে, মদ পান করার পরে মদ্যপ অবস্থায়, নেশা অবস্থায় বনু নাজ্জার গোত্রের বাগানের ভিতরে তুমি কি একটা যুবতী মেয়ের সাথে তুমি তোমার যৌবনের চাহিদা মিটাইছো? ওমরের সন্তান শাহমা কথা বলে না, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। বলে হ্যাঁ বাবা মদ্যপ অবস্থায় আমি যৌবনের চাহিদা মিটাইছি জোর করে, তওবা করেছি, অনুতপ্ত হয়েছি। বলতে দেরি ওমর আর দেরি করে নাই, সন্তানের জামার কলারটা ধইরা খাবার থেকে টানতে টানতে উঠাইয়া শেষাইয়া
ঘরের ভিতর থেকে রওনা শুরু করছে। ওমরের সন্তান শাহমা ওমরের পাও ধরে জড়ায়া বলে, ও বাবা, তোমার তরবারি দিয়া তুমি আমারে টুকরা 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 করে ফেল, কিন্তু রাসূলের সাহাবীদের সামনে নিয়ে তুমি আমারে অপমান করিও। ও বাবা, তোমার তরবারি দিয়া তুমি আমারে টুকরা টুকরা কইরা ফেলো, রাসূলের সাহাবীদের সামনে তুমি আমারে অপমান করিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা, তুমি কি কোরআন পড়ো নাই? আমার আল্লাহ বলছে তাদের মধ্যে যখন বিচার ফয়সালা হবে তখন যেন বিরাট একটা দল তাদের বিচারের সামনে উপস্থিত থাকে। আমি গোপনে তোমার বিচার করতে পারবো না, আমি মানুষের সম্মুখে তোমার বিচার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নিয়ে গেলেন মসজিদ নববীর ভিতরে, যায় ঘোষণা করলেন, এ সাহাবী, এ রাসূলের সাহাবী যারা আছেন, এই যুবতী মেয়েটা যা বলছে আমার সন্তান শামা তা স্বীকার করেছে, অতএব বিচার হবে শরীয়তের বিচার। এখানে কোনো পরিমাণ বিচারের ভিতরে হেরফের করা হবে না। ওমরের বিচার কঠিন বিচার, কি বলেন? ওমরের বিচার কঠিন বিচার, সন্তান হোক আর যেই হোক। ওমর ডাইকা বলে, এ আসলাম, ও আসলাম আর খাদেম, আমার ছেলে শাহমার হাতে পায়ে বাঁধো। এরপরে শরীয়তের আইন হলো 100 দৌড়া মারো। কত দৌড়া? এই কত দৌড়া? 100 দৌড়া মারো। শরীয়তের আইন যদি থাকতো, এ যুব ভাই বৃদ্ধ বাবাজি, এদেশে জেনা ব্যভিচার হতো না, এদেশে জেনা ব্যভিচার হতো না। শরীয়তের আইন নাই, যার কারণে অবাধ মেলামেশা, জেনা ব্যভিচার বাড়ছে বাড়ছে বাড়ছে, যার কারণে জেনা ব্যভিচার বাড়ছে। ভূমিকম্প বাড়তেছে, ভূমিকম্প বাড়তেছে। আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি দেশে ইসলাম চলে আসলে মনে হয় আমরা বিপদে পড়ে যাব, ঠিক না? ইসলাম চলে আসলে আমরা বিপদে পড়ে যাব, কিন্তু এটা মনে করি না, না, ইসলাম যে একটা শান্তির ধর্ম। ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আপনার বোন নিরাপদে রাস্তায় হেঁটে যাবে, আপনার মা নিরাপদে রাস্তায় হেঁটে যাবে, আপনার মেয়ে নিরাপদে রাস্তায় হেঁটে যাবে। গভীর রজনীতে আপনার মা বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোন যুবক, কোন পুরুষ আপনার বোনের দিকে, আপনার মায়ের দিকে, আপনার স্ত্রীর দিকে চোখ তুলে তাকাবার সুযোগ পাবে না। কিন্তু ইসলাম না থাকার কারণে আমার বোনকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। ইসলাম ক্ষমতা থাকলে আজকে শান্তিতে চলাফেরা করা যেত, যুবক রাস্তাতে চলাফেরা করত, দোকানদার শাটার খুলে নামাজে চলে যেত, দোকানদার শাটার খুলে খানা খাওয়ার জন্য বাড়িতে চলে যেত, মানুষ অবাধে চলাফেরা করত, কিন্তু কেউ কারোর কোনো মাল নষ্ট করত না, কেউ কারো কিছু নষ্ট করত না। ইসলামকে আমরা ভয় পাইতেছি। এরে ভাই, সব দেখা শেষ, সব দেখা কি শেষ? সব দেখেছি। আমি রাজনীতির জন্য আসি না, আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছি, জান্নাতে নেওয়ার জন্য আসছি। সব দেখা শেষ। দেখছেন তো বহু, 17 বছর দেখছেন একজনকে, এর আগে 10 বছর দেখছেন একে একে, সবাইরে ঘুরে ফিরে সবাইরে দেখলেন। জনগণ যেই, জনগণ কি যেই সেই। বিশ্বাস করেন, একবার ইসলামকে ক্ষমতা এনে দেখেন যে না, সব তো দেখলাম, আমাদের অবস্থা তো যেই সেই। এবার ইসলামকে দেখি ক্ষমতা এনে ইসলাম ওলারা কি করে আমাদের জন্য।
ইসলাম ওরা কি করে পারবেন না ইনশাআল্লাহ? কে পারবেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আরে ভাই ওই যে বলছি না শুরুতে, সাদাতানা নেতারা নেতারা বলবে ফাদাল্লুনা সাবিলা, আরে আমার নেতারা আমারে গোমরা বানাইছে। নেতা বলবো তোরে আবার গোমরা বানাইলাম কবে আমি? তোরে কি আমি কইছি যে তুই নামাজ না পড়ে আমার লাগে ঘোর? হ্যাঁ, নেতা কি বলবে? তোরে কি আমি কইছি রোজা না রেখে তুই আমার পিছে পিছে ঘোর? আমার নিজের অবস্থায় পেরেশান, ও আবার আইসা আমার দোষ দেওয়ার লাগে। বলবে বান্দা বলবে আল্লাহর, আল্লাহ আমি আকাম করি না। কে করছে? তো আমার শয়তান করাইছে। কে করাইছে? শয়তান সামনে দাঁড়ায় বলবে, এই তুই আমার দেখছিস কোনোদিন? না দেখি না। তো তুই আমার দোষ দিলি কেন? কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে। শয়তান বলবে তুমি আমার দেখছো? বলে না দেখি না। তো তুমি আমার দোষ দিলা কেন? উপায় আছে? উপায় আছে বাঁচা? তাহলে নিজেও বাঁচা লাগবে, সন্তানদেরকে কি করা লাগবে? বাঁচানো লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আফলাকে বললেন, আফলাম দৌড়া মারো 100 কয়ছো? 100 দৌড়া মারেন। আফলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমি আপনার সন্তান শাহমাকে দৌড়া মারতে পারবো না। ওমর বলেন, আফলা আমার রায় মানে রসুলের রায়, আমার রায় বিরোধী করা মানে রসুলের রায়ের বিরোধী করা। তাড়াতাড়ি করো, আমার আদেশ রসুলের আদেশ, আমার আদেশ রসুলের আদেশ, আমার আদেশ বিরোধী করা মানে রসুলের বিরোধিতা করা। ও আফলা যা বলছি তাড়াতাড়ি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে বলে, এ সন্তান তুমি তোমার নিজের জামাটা খুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে নিজের জামা খুলাইলেন। সন্তান তাকায় বলে, বাবা তুমি আমার উপরে একটু রহম করো। ওমর বলে, আমার মালিক তোমার উপরে রহম করবে। আফলা ধইরা শক্ত কইরা ধইরা দৌড়া মারা শুরু করছে। মারতে 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 70টা দৌড়া মারছে। কয়টা? 70টা দৌড়া পর্যন্ত যখন গেছে, এবার নিজের সন্তান বাবার দিকে করুণ চোখে তাকায় বলে, বাবা কলিজাটা ফাইটা যায়, যদি একটু পানি দিতা, পানির পিপাসা লাগছে। ওমর বলে, বাবা আমার রাসূল যদি আল্লাহ তোমারে কবুল করে, আমার রাসূল তোমারে হাউজে কাউসারে পানি পান করাবে। ওই পানি পান করাবার পরে আর কোনোদিন তোমার পানির পিপাসা লাগবে না। ওমর বললেন, আফলা শুরু করো তাড়াতাড়ি। আবার মারা শুরু করছেন। মারতে মারতে আরো 10টা মারলেন, 80 পর্যন্ত হয়েছে। এবার ওমরের সন্তান শামা বাবার দিকে তাকায় বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আবি। ওমর চোখের পানি ছাইড়া দিয়ে বলতেছে, ওয়া আলাইকুস সালাম। ও বাবা তোমার সাথে যদি রসুলের দেখা হয়, রসুলরে বলবা আমি আপনার ওমরকে দেখে আসছি, আপনার ওমরকে দেখে আসছি কোরআন পড়তেছে, কোরআন অনুযায়ী আমল করতেছে, কোরআন অনুযায়ী বিচার করতেছে। মারতে মারতে আরো 10টা মারছে, 90টা পর্যন্ত পড়ছে। সব সাহাবা আজমাইন ভয়ে ওমরের সামনে কথা বলে না, কিন্তু সবার চোখ দিয়ে পানি বের হইয়া পড়তেছে। 90টা যখন মারা হয়েছে, সাহাবা আজমাইন বলে, আমিরুল মুমিনিন আর 10টা পরে মাইনের এবার একটু ক্ষান্ত করেন। ওমর বলে, গুনার কাজে যেহেতু দেরি করা হয় না, বিচারেও দেরি করা হবে না। গুনার কাজে যেহেতু দেরি করা হয় না, বিচারেও দেরি করা হবে না।
আফলা মারতেছে, মারতে মারতে 100 দৌড়া যখন মারছে, শাহমান আর কোনো কথা বলে না, জমিনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের হইল, সন্তানের ক্ষেত্রে কিন্তু শক্ত না। 100 দৌড়া যখন মারা শেষ, ওমর দৌড়ে নিজের সন্তান শাহমার মাথাটা বুকের সাথে জড়াইয়া বলতেছেন, ও আমার সন্তান, দুনিয়ার আগুন থেকে নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আমি শরীয়তের আইন করেছি, শরীয়তের বিচার করেছি। আমি চাই রে সন্তান, তুমি আর আমি যেন কিয়ামতের ময়দানে একই সাথে একই জান্নাতে থাকতে পারি। তুমি যদি জাহান্নামে চলে যাও আর আমি যদি জান্নাতে যাই, আমি ওমর সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য তোমার আমি শাস্তি দিয়েছি। এরে ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায় গেলেন নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কিভাবে বিচার করা লাগে। আমরা যারা সন্তান জন্ম দিয়েছে, আজ বাড়িতে যাইয়া সন্তানকে ডাইকা বলবো, বাবা তোমার হাতে ধইরা বলতেছি, তুমি আর অন্যায় করিও না, আর অন্যায় করিও না। তোমার কারণে যেন কিয়ামতের ময়দানে আমার হাতে হ্যান্ডকাপ না লাগে। কি বলা যাবে না ইনশাআল্লাহ? কারণ কি, সন্তান জন্ম দিয়ে তো আমরা বিপদে পড়ে গেছি। সন্তান জন্ম দিয়ে আমরা বিপদে পড়ে গেছি। ছোটবেলা যখন শিক্ষা দেওয়া দরকার ছিল তখন দেই নাই। এখন বড় হয়েছে, এখন করণীয় কি? এখন সন্তানকে ডাকবেন, ডাইকা হাত ধরে বলবেন, বাবা তুমি আমার কিয়ামতের ময়দানে বেইজ্জতি করিও না, তুমি আমার কিয়ামতের ময়দানে বেইজ্জতি করিও না। সন্তান যদি না শোনে, প্রয়োজনে ঘরের ভিতরে সন্তানের পায়ে পড়বেন, তারপর সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তারপরেও সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। সন্তানের পায়ে ধরবেন, বাবা আমি তোমার বাবা হইয়া তোমার পায়ে পড়ছি, তুমি গুনাহ করিও না, আমারে তোমার কারণে আমি যেন জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহর কাছে যেন আমার তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া আল্লাহর কাছে যেন আমার জবাব দেওয়া না লাগে। বাবা তুমি আমার জাহান্নামের কাঠগড়া দ্বারা করায় না। পারবেন না ইনশাআল্লাহ? কে পারবেন না ইনশাআল্লাহ? এখানে মাদ্রাসা, আমি বয়ানে যত জায়গায় যাই সব জায়গায় বলি, আমার বাবা মারা গেছে 2020 সালে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি যত জায়গায় যাই সব জায়গায় কথাটা বলি। কেন বলি? অহংকারের জন্য না, আমি বুঝাইবার জন্য বলি। এই যে এখানে মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সন্তান বলে লাভ না ক্ষতি, বলেন এই লাভ না ক্ষতি। সন্তানকে যদি হাফেজ বানান, সন্তানকে যদি আলেম বানান, দুনিয়ায়ও লাভ, পরকালেও লাভ। আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, বুঝাইবার জন্য বলি, অহংকারের জন্য না। আমি যখন ছোট হাফসখানায় পড়ি, আমার বাবা আমারে, আমার মনে আছে জোহরের নামাজের পরে, সম্ভবত শীতের মৌসুম, জোহরের নামাজের পরে আমার বাবা ঘরের ভিতরে বৈশা আমার ডাইকা বলতেছে, বাবা এদিকে আসো। আমি ছোট হাফসখানায় যখন আমি পড়ি, আমার সামনে বসে আমি বসলাম। এরপরে আমার বাবা আমারে বলতেছে, বাবা তুমি জানো তোমার আমি কেন মাদ্রাসায় পড়াইতেছি? বাবারে আমরা খুব ভয় পাইতাম, বাবা খুব রাগে ছিলেন। এমনিতে আমরা বাবার সামনে কেউ কথা বলতাম না, আমি কথা বলি না, বাবার সামনে মাথাটা নিচু করে বসে আছি। বাবা চোখের পানি ছাইরা দিয়ে আমার বলে, বাবা তোমার আমি মাদ্রাসায় কেন পড়াইতেছি জানো? তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার মাদ্রাসায় পড়াইতেছি। না বাবা না, তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই নাই, তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি।
দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ও বাবা, তুমি যদি আমার আগে চইলা যাও তাই তো চইলাই গেলা, কিন্তু আমি যদি তোমার আগে যাই, তোমার কাছে আমার আবদার, তুমি আমার এই গোসলটা দিবা। আমি তোমার মাদ্রাসায় পড়াই দিছি, তুমি আমার চাকরি করে খাওয়াবা, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই নাই। তুমি আমারে গোসল দিবা, কাপড়ের ভিতরে ঢুকাইয়া জানাজার নামাজের ভিতরে যখন আমার নিয়ে যাইবা, ও বাবা তুমি আমার জানাজা নামাজের ইমামতি করবা। এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। জানাজা নামাজের শেষে কবরের কাছে নিয়া তুমি আমারে কবরে রাখবা। ও বাবা, বাঁশের চালি বিছাইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, তোমার কাছে আমার আবদার, তুমি আমার কবরের পাশ থেকে যাবা। আবার কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে দোয়া করবা আর বলবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ছোটবেলায় আমাদের মা বাবা আমারে যেভাবে লালন পালন করছে, কবরে তুমি আমার মা বাবারে ওইভাবে লালন পালন করো। এ বাবা, তোমার আমি আমার দোয়ার জন্য মাদ্রাসায় পড়াইতেছি, আমি তোমার চাকরির টাকা খাওয়াইবার জন্য আমি তোমার মাদ্রাসায় পড়াই নাই। এ ভাই, এই ডিএম খালি যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল, যুবক ভাইরা আজকে গুনার আয়োজন করতে পারতো কি পারতো না? গুনার আয়োজন না করে জান্নাতের প্যান্ডেল সাজাইছে। এই জান্নাতের প্যান্ডেল সাজাইছে যাদেরা এই যুবকদেরকে যে গাইডলাইন দিতেছে, মুফতি জুবাইর ভাই আমার বন্ধু মানুষ, আলেম মানুষ, মুফতি সাহেব মানুষ, নিজের একটা মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়ার কারণে যুবকদেরকে নিয়ে একসাথে নিয়ে জান্নাতের বাগান সাজাইছে। আরে ভাই, আপনার সন্তানটা যদি আলেম হইতো, আপনার সন্তানটা যদি মুফতি হইতো, আপনার সন্তানটা যদি কোরআনের হাফেজ হইতো, কেমনে বুঝাই বলেন? আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? সন্তান যদি কোরআনের হাফেজ হয়, দিলের ভিতরে যে কি শান্তি লাগে, এটা আমি আপনারে কেমনে বুঝাই? বাবায় থাকতে যখন বাড়িতে যাইতাম, মাঝে মাঝে নামাজে যখন মসজিদে যাইতাম, চাচারা বলতো ইব্রাহিম যাও নামাজ পড়ো, এলাকার মানুষ বলতো যাও নামাজ পড়ো, কিন্তু আমার কোনোদিন আমার বাবাই বলে নাই যা নামাজ পড়া। দেখতাম বাবায় মসজিদের কোনায় বৈশা মাথা নিচু কইরা চোখের পানি ছাইরা কান্দে। তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ কি, এলাকার মানুষ যখন বলে যা নামাজ পড়া, বাবার কাছে আনন্দে দিলটা বইরা যাইত। বাবাই খুশিতে নিজে কোলায় বৈশা বৈশা চোখের পানি ছাইরা দিয়ে কানতেন। এরে ভাই, এখানে আপনারা যারা আছেন, জানি না কারো মা নাই, কারো বাবা নাই, কে জানে মার 5 খান সাদা কাপড় পেছাইয়া, বাবারে 3 খান সাদা কাপড় পেছাইয়া 5 বছর 10 বছর কবরে রাই কাটছেন। একটা বারের জন্য মা বাবার খবর নিলেন না। এ ভাই, যে মা আপনার রাইখা কোনোদিন ভালো খানার লোকমা মুখে দেয় নাই, যে বাবা রাইখা আপনার রাইখা কোনোদিন সুন্দর পোশাক পরে নাই, ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আপনি আরামে খান, আরামে ঘুমান? এখানে মা বাবা নাই, আছেন না নাই? দেখে তো মা বাবা নাই কার কার? মা বাবা নাই কার কার? আহা, হাত নামান। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে,
এই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর যদি বলেন আমিন। মা বাবা থাকলে মা বাবারে আদর করতেন, করতেন কি করতেন না? এই জন্য মাঝে মাঝে কবর পাশে যাননি আপনারা? যান। মা বাবারে ভুলেই গেছে, মা বাবারে ভুলেই গেছে। যে মা বাবার কারণে দুনিয়া দেখলেন, যে মা বাবার কারণে দুনিয়ার এত সুন্দর জিন্দেগি দেখলেন, ওই মা বাবারে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা আমার ইবাদত করো, এরপরে মা বাবার কৃতজ্ঞতা করো। কার? মা বাবা। যুবক ভাই আপনারা যারা আছেন দেখি তো মা বাবা আছে কার কার? মা বাবা আছে কার কার? হাত উঠান। মা বাবা আছে? মাশাআল্লাহ, হাত নামান। যুবক ভাই আপনাদের যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? কি মনে করেন আপনি নিজে 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 অনেক বড় হয়ে গেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেন জাহান্নাম থেকে বাঁচবা জানো? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেননি? কারা কারা পারবেন? পারবেননি? আজকে বয়ানের পরে বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পরে মোমবাতি হলো সবচাইতে কম তেজের আলো। কি? মোমবাতির আগুন হলো সবচাইতে কম তেজের আগুন। আজকে বাড়িতে যাইয়া মোমবাতি জ্বালাইয়া আঙ্গুল মোমবাতির আগুনের ভিতরে দিয়ে দেখবেন দুনিয়ার এই আগুন আপনি কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে। দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারেন, এর চাইতে হাজার 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 কোটি গুণে কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন। বলে জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি পা লাগে পা পুইরা যায়। কি? দুনিয়ার আগুন পা লাগলে পা পুইরা যায়, হাত লাগলে হাত পুইরা যায়। জাহান্নামের আগুন এমন, তাত্তালিউ আলাল আফইদা, এ দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন তো এমন, জাহান্নামের আগুন পায়ে যদি লাগে বান্দা, তোমার কলজা সিনা পুইরা সাথে সাথে ভুনা হয়ে যাবে। এত তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ বলে ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম বড় ভয়ানক, বাঁচা লাগবে, পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে সন্তানের পায়েও ধরা লাগলেও, সন্তানের পায়েও ধরা লাগলেও সন্তানের পায়ে আমরা ধরবো। সন্তানদের জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কি বলেন? এজন্য জাহান্নাম থেকে বাঁচাইতে হলে সন্তানের যদি পায়ে পড়া লাগে পায়ে পড়বেন। এরপর আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। জাহান্নামে যে ফেরেশতা থাকবে, জাহান্নামে যে ফেরেশতা থাকবে তারা হবে কঠোর দিলের, শক্ত দিলের, এমন দিলওয়ালা যাদের দিলে মোহর মারা, যাদের মায়া বলতে কিছু নাই। জাহান্নামে ফেরেশতাদের কি নাই? মায়া বলতে কিছু নাই। এক তো কঠোর দিলওয়ালা, দ্বিতীয় কানে বয়রা, তৃতীয় অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না। আল্লাহ তাআলার হুকুম, এরে মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো, এরা শুধু মারতে থাকবে। আপনি যতই চিল্লান চিল্লাইবেন
কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। এ হাজী সাহেব, ছেলেটা দাড়ি কামায় আছে না নাই? এ হাজী সাহেব, মেয়েটা বেপর্দা কলেজে যায় আছে না নাই? ও হাজী সাহেব, নিজের স্ত্রী মার্কেটে যায়, এখনো পাড়ায় পাড়ায় বেপর্দায় ঘুরে আছে না নাই? এ বলেন আছে না নাই? ঈমান মজবুত করা লাগবে। ও হাজী সাহেব, এই ঈমান দিয়ে কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা না। এই ঈমান দিয়া জান্নাতে যাও না। ছেলে এখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে আছে না নাই? ছেলে এখনো দাঁড়ায় দাঁড়ায় কি করে? দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। ক্লিন শিপ হয়। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, সন্তানের পায়ে পড়বেন, হাতে ধরবেন, বাবা দাড়িতে আঘাত করিও না, আমার রসুলের কলিজে আঘাত দিও না, আর আমার রসুলে কষ্ট দিও না, আমার রসুলে কষ্ট দিস না রে বাবা। আমার রসুল কিন্তু দুনিয়া আইসা কষ্ট করতে 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 আমার রসুলের জিন্দগিটা শেষ হয়ে গেছে। রসুল্লাহ ভালোবাসি, মুখে ভালোবাসি, অন্তরে আসলে কি না ভালোবাসি না। রসুলের মুখে ভালোবাসি, অন্তরে কারা কারা রসুলকে অন্তরে ভালোবাসতে চান দেখি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করে সকলে বলে আমিন। ভালোবাসা এক জিনিস, কিভাবে বুঝায় ভালোবাসা কি জিনিস বলেন? আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ফার্সি কবি 877 হিজরির সময় নিজে একটা কবিতা লিখছেন। যে কবিতা নিজে এমন ভাবে লিখছেন, কবিতাটা লেখা নিজে নিজে কবিতাটা প্রতিদিন পাঠ করে আর বলে, আমি যদি কোনোদিন রসুলের রওজায় যাইতে পারি, রসুলের রওজার সামনে দাঁড়াইয়া এই কবিতাটা আমি আমার রসুলকে শোনাবো। কিন্তু একদিন হঠাৎ করে আস্তে আস্তে বাইতুল্লাহর সফরে রওনা করছেন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি। বাইতুল্লাহ যখন আসছে, বাইতুল্লাহ তাওয়াফ কইরা হজ কইরা এবার মদিনায় যাওয়ার পালা। কোথায়? মদিনায় যাওয়ার পালা। দিলের কানটা লাগায় শুনেন, মদিনায় যাওয়ার পালা। ওই 877 হিজরির সময়, ওই সময় যিনি সৌদি আরবের বাদশা ছিলেন, তাকে ওই জমানায় ওই সময় আল্লাহ রসুল স্বপ্নে দেখাইতেছে, ও বাদশা, আমার একটা পেয়ারা বান্দা, আমার পেয়ারা উম্মত আছে, বাইতুল্লাহ আসছে, বাইতুল্লাহর তওয়াফ শেষ, মদিনায় আসবে, তাড়াতাড়ি তুমি লোক পাঠাইয়া দাও। বাইতুল্লাহ তখন তার এখনকার মতো লোকজন হইতো না, কম লোক হইতো। তোমার লোক পাঠাইয়া দাও, জামিরে খুঁজা বাইর কইরা যেন আমার মদিনায় নবীতে আসতে না দেয়। বাদশাহ ঘুম থেকে উঠা বলে, কি দেখলাম? লোক পাঠায় দিছে বাইতুল্লাহ, জামিরে খুঁজা খুঁজা বের করছে, এই জামি, এই জামি, সৌদি আরবের বাদশাহ তোমারে বলছে মদিনা মসজিদে নববীর ভিতরে না যাওয়ার জন্য হুকুম হয়ে গেছে। জামি বলতেছে, কি জন্য আমার নির্দেশ দিয়েছে না যাওয়ার জন্য জানোনি? বলে, তা জানি না, জানি শুধু এতটুকু, তুমি যাবা না, তোমার নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, আমি দেখবো, ইনশাল্লাহ না যাওয়ার চেষ্টা করব। আল্লামা জামি চিন্তা করে, বাইতুল্লাহ আসলাম, রসুলের রওজায় যাওয়ার জন্য আমার নিষেধ করা হলো, ঠিক আছে যাব না। এই ভাবিয়া তিনি বাড়ির দিকে রওনা করছে। আবার চিন্তা করে, আরে আমার দিলের ভিতরে রসুলের এত ভালোবাসা, এত মহাব্বত, আমি সেই রসুলের সামনে দাঁড়াইয়া সালাম না দিয়া কেমনে চইলা যাই, কেমনে চইলা যাবে? এবার মত পাল্টায় ফেলছে, বলে কাফেলা যাবে একদিকে, আমি জামি যাব আর একদিকে। সবাই যাবে কাফেলায়, আমি যাব কাফেলার বাইরে পলায়া পলায়া, তারপর রসুলের রওজায় দাঁড়াইয়া আমার সালাম দেওয়া লাগবে।
জামি রওনা করছে। পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখাইছে রাসূল, এ বাদশাহ, তোমার না বলছিলাম জামিরে ফিরাও, জামিরে তাড়াতাড়ি ফিরাও, জামি কিন্তু আমার রওজার দিকে আসতেছে। আমার বাদশা ঘুম থেকে উঠা লোক পাঠাইছে, আবার লোক পাঠাইয়া জামিরে ধইরা নিয়ে আইসা জেলখানায় ঢুকাইয়া দিছে। কোথায় ঢুকাইছে? জেলখানায় ঢুকাইয়া দিছে। পাগল কারে কয়, আশিক কারে কয়। জামিরে জেলখানায় ঢুকাইছে। পরের দিন রাতে রাসূল বাদশারে স্বপ্নে দেখায়, এ বাদশাহ, আমি তো বলি না জামিরে জেলখানায় দেওয়ার জন্য, আমি বলছিলাম জামিরে রওজায় আসা না আসার জন্যে। তোমার তো আমি বলি নাই আমার জামিরে তুমি জেলখানায় ঢুকাইয়া দাও, তাড়াতাড়ি যাও, আমার জামিরে কষ্ট দিও না। আরে আমার জামিরে কষ্ট দিও না কেন বলছি জানোনি? আমার জামি আমার প্রেমে পইরা, আমার জামি আমার আশিক হইয়া, আমার জামি আমার প্রেম দরিয়ায় ডুব দিয়া এমন একটা কবিতা লিখছে, ওই কবিতা জামি আমারে পাঠ করে শোনাইবে বলছে। আমার রওজায় আইসা যদি আমার জামি ওই কবিতা আমার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে পাঠ করে শোনায়, আমি রসুলের, আমার রসুলের হাত বের করে জামির সাথে মুসাফা করা কর্তব্য হয়ে যাবে। এই জমানায় এই সময় যদি আমি আমার জামিরে রওজা থেকে হাত বের কইরা আমি আমার জামির সাথে মুসাফা করি, তাহলে ফিতনা সৃষ্টি হইতে পারে। এই জন্য আমি জামিরে আসার জন্য নিষেধ করেছি। তুমি জামিরে বলো, জামি তোমার রাসূল তোমারে বলছে না যাওয়ার জন্য, এই কারণে তুমি দেশে চলে যাও। তোমার যে কবিতা লিখছো এই কবিতায় তোমার রাসূল তোমার উপরে খুশি আর আনন্দিত। এরে ভাই, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা দিলের ভিতরে যে না থাকে কেমনে বুঝাই? রাসূলের এক সাহাবী খেজুর গাছের গোড়ায় পানি দিতেছিলেন, বাগানের ভিতরে খেজুর গাছের গোড়ায় পানি দিতেছেন। পানি দিতে 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 এমন সময় ওই সাহাবীর কানে আওয়াজ আসছে, দুনিয়ায় রাসূল নাই। রাসূলের আসে, আপনি আমিও আসে, আমার মাথায় টুপি নাই আমি আসে, গালে দাড়ি নাই আমি আসে, পরনে আমার রাসূলের সুন্নাত নাই, আমার পরিবারের রাসূলের সুন্নাত নাই, তারপরেও আমি আশেক, তারপরেও আমি আশেক। যতটুকু আশেক, এই আশেকও থাকা দরকার আছে না নাই? যারা আমার রাসূলকে গালি দেয়, যারা আমার রাসূলকে গালি দেয়, আজকে तमाम পৃথিবীতে নাস্তিক মুরতাদরা আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে ব্যঙ্গ করে, আমার রাসূলের চরিতার্থ করে, আমার রাসূলের ইজ্জতের উপর হামলা করে, মামলা করে। এ যুব ভাই, তোমার আমি বলে যাব, তুমি রাসূলের সুন্নাত দাঁড়ি নাও রাখতে পারো, রাসূলের সুন্নাত তুমি মাথায় দিতে নাও পারো, রাসূলের সুন্নাত তুমি মানতে না পারো, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় তোমার সামনে, তুমি জীবিত থাকা অবস্থায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, ও মুসলমান, তোমার ঈমান যতই থাকুক না কেন, ওখানে দাঁড়াইয়া ওই নাস্তিক মুরতাদের সামনে হুঙ্কার দিয়া বলবা, এই নাস্তিক মুরতাদ, আমি দাড়ি নাও রাখতে পারি, তুমি মাথায় দিতে না পারি, সুন্নাতে পোশাক পরতে না পারি, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে না পারি, কিন্তু আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবা, আমার রাসূলের ইজ্জত নিয়ে টানা হেসরা করবা, আমি যুবক বেঁচে থাকতে এটা হতে দেব না। আর একবার যদি শুনি, শরীর থেকে চামড়া কিন্তু আলাদা করে দিব। কে করা যাবে না ইনশাআল্লাহ? ওই আল্লাহর বান্দা যুবক খেজুর গাছে পানি দিতেছে, পানি দিতেছে দিতেছে, এমন সময় শুনে যায় রাসূল দুনিয়ায় নাই। আল্লাহর বান্দা রাসূলের ভালোবাসা,
পানির পাত্রটা হাত থেকে ফালাইয়া দিয়া আসমানের দিকে হাত তুইলা আসমানের মালিকরে ডাক দিছে, ও আরশে আজিমের মালিক, কানে আসছে তোমার রাসূল দুনিয়ায় নাই। ও মালিক, 3 দিন পর্যন্ত যখন খানা খাইতে পারতাম না, দিলটা যখন পরেশান হয়ে যাইত, দৌড়াইয়া রসুলের দরবারে যখন যাইতাম, তোমার রসুল এক নজর দেখার সাথে সাথে আমার 3 দিনের খানার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। দিলের ভিতরে যত যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়া দৌড়াইয়া যখন রসুলের দরবারে যাইতাম, আমার রসুল এক নজর দেখার সাথে সাথে আমার যত কষ্ট দুঃখ বেদনা সব দূর হয়ে যাইত। এই 2টা চোখ রিজার্ভ করে রাখছিলাম, শুধু তোমার রসুলকে দেখবো, শুধু তোমার রসুলকে দেখবো। আরশে আজিমের মালিক, তোমার রসুল যদি দুনিয়ায় না থাকে, এই চোখ আর চাই না, এই চোখ আর চাই না, তুমি আমার অন্ধ বানায়া দাও। যে চোখ এখন থেকে রসুল দেখবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু দেখবো না। আশেক বুঝেননি? যে চোখ এখন থেকে রসুলকে দেখবে না, ওই চোখ এখন থেকে দুনিয়ার আর কিছু দেখবে না। আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। বলার সাথে সাথে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিছে। কেন বলে? এই চোখ দিয়া দুনিয়ার আর কিছু দেখতে চাই না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের না শায়, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের না আশায়, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে শুধু ভালোবাসি, অন্তর থেকে, মুখ দিয়া নয়। কোন জায়গা থেকে? অন্তর থেকে, মুখ দিয়া নয়। ওই রাসূলকে ভালোবাসা জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। রাসূলকে ভালোবাসা তুমি আমাদেরকে খাঁটি রাসূলের আশিক হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে মরণ চাই কি চাই না? ঈমানের পথে যাবার আপনার সবাই বলি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ
যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার। ও গো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বল আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। ইমানের পথে মরণ চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। থাকবেন না ভাগবেন? ভাগবেন? থাকবেন না ভাগবেন? ঈমান মজবুত আছে তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না? হ্যাঁ, থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। এই জান্নাতের ময়দান আগামীকাল থাকবে, এই থাকবে। চাইলেও আর পাবেন, চাইলেও আর পাবেন না। এখানে আসার সাথে সাথে রাসূল বলেন যে জান্নাতের ময়দানে বসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর বান্দা যদি আখিরে মোনাজাতে এক ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া বলতে পারে, আল্লাহ অন্যায় করছি, আর করব না, তুমি আমার মাফ কইরা দাও। রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বান্দা যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, আল্লাহ আর করব না, তুমি আমারে মাফ করে দাও। এ বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করেন, এ যুবক বন্ধু একটু খেয়াল করেন। আমার মালিক বলে, যদি বান্দা যদি বলে চোখের পানি ছাইরা বলে আর করব না, রাসূল বলে বান্দার চোখ থেকে পানি গড়ায়া গড়ায়া নাকের ডগার আসে, নাকের ডগার আগায় আসার আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দারে ক্ষমা কইরা দেয়। কিন্তু আমরা মালিকের কাছে ক্ষমা চাইতে রাজি নাই। ক্ষমা চাবো ইনশাআল্লাহ? কেমনে ক্ষমা চাইবেন? প্রতিদিন ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল হাদিসে বলছেন দৈনিক 100 বার। কয় শতবার? 100 বার কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এক আল্লাহর বান্দা, বাদশা মানুষ। এই বাদশা পীর সাহেবের কাছে গেছে, যায় কয়, পীর সাহেব হুজুর আপনি আমার একটু সবক দেন। কি সবক? আমি যেন মৃত্যুর পরে জান্নাতে যাইতে পারি, ভালো মানুষ হয়ে যায়। পীর সাহেব বলছে, যান বাড়িতে যান, প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। কতবার? প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। পীর সাহেব সবক দিছে। বাদশা মানুষ স্বর্ণের দিয়া তসবির দানা বানাইছে। কি দিয়া? স্বর্ণের দানা দিয়া তসবি বানাইছে। তসবি বানায়া
এখন নিজে রাজ সিংহাসনে বসে প্রতিদিন বলে মৃত্যু 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 মৃত্যু। হুজুরে বলছে, পীর সাহেব হুজুরে বলছে কতবার? 100 বার মৃত্যু স্মরণ করতে, উনি স্মরণের দানা দিয়া মৃত্যু মৃত্যু। কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না, দিলের হালত চেঞ্জ হইতেছে না। কিছুদিন পরে পীর সাহেব হুজুরে বাদশার দরবারে একটু আসছেন, তশরিফ আনছেন। এখন বলতেছে হুজুর আমার তো দিলের কোনো পরিবর্তন হইতেছে না, আপনি বললেন সবক দিলেন, সবক তো আদায় করি। বলে বলো দৈনিক 100 বার মৃত্যু স্মরণ করো। বলে জি করি তো। ঠিক আছে তাহলে শোনো, এই সিংহাসন এখন কে বসা? বলে আমি বসা। এই সিংহাসনের কাজ কি? বলে এই সিংহাসনে যে বসে সেই দেশের বাদশাহ, আর এই মুকুট যার মাথায় থাকে সেই কি বাদশাহ, সে যা হুকুম দেয় তাই হয়। তাই নাকি? আমারে তোমার সিংহাসনে একটু বসতে দিবা? বলে বলেন কি হুজুর, আপনি হুজুর মানুষ, আমার পীর সাহেব মানুষ, আপনার কাছে দুনিয়ার লোভ লালসা আছে, আপনার সমস্যা নেই, বসেন। বলে তোমার মাথার এই মুকুটটাকে আমার একটু মাথায় দেওয়া যায়? বলে অবশ্যই। বলে এখন? বলে হুজুর এখন আপনি বাদশার সিংহাসনে বসা। বলে এখন আমি যা বলবো তাই শুনবো? বলে জি, এখন যা বলবে এখন সবাই তাই শুনবে। পীর সাহেব বলতেছে জল্লাদ এরে ধরো, এর গর্দান ফালায় দাও। পীর সাহেব তো কোথায়? সিংহাসনে বসা। এখন এই এরে ধরো, এর গর্দান ফালায় দাও। জল্লাদরা তাড়াতাড়ি এসে ধরছে। মানে ঘোষণা শোনার সাথে সাথেই বাদশা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পানি পুনি দিয়া ঘোষণার পরে পীর সাহেব কয় কি ব্যাপার? দৈনিক বলছিলাম 100 বার মৃত্যুকে স্মরণ করতে, আর একবার মৃত্যুর কথা শুনে দিন বেহুশ হয়ে পড়ে গেছো। কয়বার? একবার মৃত্যুর কথা শুনতে দিন বেহুশ হয়ে পড়ে গেছো। তোমার আমি বলছি যে মৃত্যুকে স্মরণ করবা দৈনিক 100 বার, এইভাবে যে মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে তুমি জিন্দেগির সব কিছু ভুইলা দুনিয়ায় বেহুশ হয়ে পড়েছো। ইব্রাহিম ইবনে আদহাম নিজের সিংহাসন রাইখা সব সাইরা জঙ্গলায় চলে গেছে। সব সাইরা। বাদশাহের ভিতরে মজা নাই, বুজুর্গের ভিতরে আল্লাহরে খুঁজতে গেলে যে মজা পাওয়া যায়, আল্লাহরে ডাকার ভিতরে যে মজা, বাদশার ভিতরে মজা নাই। ইব্রাহিম আদম সব সাইরা দিয়া জঙ্গলায় চলে গেছে। জঙ্গলায় ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এক বাদশাহ নদীর পার দিয়া সেনাসৈন্য যাইতেছে। ইব্রাহিম আদমের পাশের বাদশাহ ইব্রাহিম আদম দেখে বলে ইব্রাহিম তুমি না ইব্রাহিম আদম? বলে জি। বলে বাদশাহী সাইরা দিয়া জঙ্গলায় জঙ্গলায় ঘুরতেছো সিরা কাপড় পইরা, কি পাইছো? বলে পাইছি, আমি যে মজা পাইছি তুমি এই মজা পাও নাই। এতদিন বাদশার ভিতরে সিংহাসনের ভিতরে মজা পাই নাই। কি পাইছো? বলে পাইছি, পাইছি দেখে সিংহাসন রাইখা এখানে ঘুরতেছি। বলে কি পাইছো? বলে দেখবা? বলে হ্যাঁ দেখবো। ইব্রাহিম ইবনে আদহাম নদীর কিনারায় দাঁড়ায়া নিজের হাতের ভিতরে একটা সুই ছিল। কি ছিল? কি পাইছে এটা দেখাইতেছে। সুইটারে নদীর ভিতরে পানির ভিতরে নিক্ষেপ করছে। পানির ভিতরে নিক্ষেপ করার পর কিছুক্ষণ পর বলতেছে এই নদীর ভিতরে তোরা কারা আসছ রে? আমার সুইটা একটু আপনার দেশ না, আমার সুইটা আমার একটু দে। বলে বলতে দেরি, হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়া নদীর কিনারায় এসে হাজির। ইব্রাহিম বলে এই মাস আমি তো স্বর্ণের সুই চাই নাই, আমি যে সুই ফালাইছি ওই সুইটা আমারে দে। একটা মাস ইব্রাহিম ইবনে আদহাম যে সুইটা ফালাইছে ওই সুইটা নিয়ে আস্তে আস্তে ইব্রাহিম বিন আদহামের সামনে হাজির করছে। ইব্রাহিম ইবনে আদহাম মাছ থেকে সুইটা নিয়া বাদশারে বলে রে বাদশা দেখছো আমি কি পাইছি? সিংহাসনে ঘুমাইতাম এত মজা পাইতাম না, আমি এখন কি পাইছি দেখছো নি কি পাইছি? এ ভাই ও যুবক, ইব্রাহিম ইবনে আদহাম যদি মাসরে বলে
মাছ যদি স্বর্ণের সৈন্যে হাজির হইতে পারে, ইব্রাহিম ইবনে আদহাম যদি বইলা আনতে পারে, তুমিও যুবক আমিও যুবক, আমি যদি মাছরে বলি, গাছরে বলি, প্রাণীরে বলি, আমার কথাও তারা শুনবে কি শুনবে না? বলেন শুনবে কি শুনবে না? কি লাগবে? কি লাগবে? দিল লাগবে, দিল। দিল কি লাগবে? দিল লাগবে। বলে আমি যে আপনাদেরকে বলছিলাম বলবেন দৈনিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর ওয়াজ নেওয়া দরকার নাই, আর ওয়াজ নেন বা না নেন, আজকের বয়ান থেকে এই সবকটা নিয়ে বাড়িতে যাবেন, হাত দিয়ে কাজ করবেন, পা দিয়ে কাজ করবেন, জবান দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ বললে ফায়দা কি? ছোট্ট একটা ঘটনা বলবো। আস্তাগফিরুল্লাহর ওয়াকাম, আস্তাগফিরুল্লাহর আমল যে করে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে দোয়া করতে দেরি, মালিক কবুল করতে দেরি করে না, এর বলে মুস্তাজাবুদ দাওয়া। আর মুস্তাজাবুদ দাওয়া আপনি তখন হবেন যখন বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের আমল যে করবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে বুঝতেছেন? কাকে বলে বুঝতেছেন? যার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ওই জমানায় ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানায়, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বড় ফকি, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব। ওনার জমানায় উনি শুনতে পাইলেন একটা হাদিস আছে অনেক দূরে, কয়েক হাজার মাইল দূরে একজনের কাছে একটা হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই হাদিসটা সংগ্রহ করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়েছে। যাইতে 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 বাগদাদে গিয়ে উপস্থিত। কোথায়? বাগদাদে গিয়ে উপস্থিত। এই শীতের মৌসুম, শীতের মৌসুমে এইভাবে শীত, বাগদাদে প্রচন্ড শীত করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন আজকের রাত্রটা বাগদাদের এই মসজিদে আমি কাটায় দিব। এশারের নামাজের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের ভিতরে বৈশা রয়েছেন। মানে কি? মসজিদের ভিতরে আজকে রাত্রটা কাটাবেন। খাদেম আয়েশা বলে, এ ভাই বের হন মসজিদ থেকে। খাদেম তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল রে চিনে না। চিনে? চিনে না। বুজুর্গ মানুষ, বহু দূর থেকে সফর করে আসছে। এখনকার জমানার মতো তো এরকম মোবাইল ছিল না, আপডেট, দূর থেকে চেহারা দেখা যায়, চেনা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, আমি আজকের রাত্রটা একটু মসজিদে থাকবো। খাদেম বলতেছে, দেখেন মসজিদে থাকার কোনো সুযোগ নাই, অনুমতি নাই, বের হন আপনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বুজুর্গ মানুষ, মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছে। বলে কোথায় থাকবো? এখনকার মতো তো এত উন্নত না, হোটেল থাকবে, আবাসিক হোটেল, এই হোটেল যে থাকবে সেখানে এরকমও ছিল না। কোথায় থাকবো, কোথায় যাব? ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতে 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 দেখে রাস্তার কিনারায় এক যুবক আগুনের উনুন জ্বালায়া, চুলা বানায়া, রুটি বানায়া 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 বিক্রি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কোথায় আর যাব? যুবকের কাছে পারমিশন নিয়ে দেখি আজকের রাত্রটা যুবকের লগে গল্প কইরা কইরা আগুনের পাশে থাইকা থাইকা রাত্রটা কাটাইয়া দেওয়া যায়নি। যুবক বলে, আসসালামু আলাইকুম ইয়া শাবাব। এ যুবক, তোমার এই গরম চুলার পাশে আজকের রাত্র আমি কাটাইতে চাই, অনুমতি আসেনি? যুবক বলে, ও মুসাফির ভাই, তুমি থাকলে তো আমার কোনো সমস্যা নাই, থাকো। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের পাশে বৈশা বৈশা ইবাদত করতেছে, জিকির করতেছে। কিন্তু বুজুর্গ মানুষ খেয়াল করে তাকায় দেখতেছে যুবক হাত দিয়ে রুটি বানায়, পাও দিয়ে নড়াচড়া করে, কিন্তু তাকাইয়া দেখে যুবকের জবানটা নাড়ায়া নাড়ায়া যুবক যেন কি পাঠ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুজুর্গ মানুষ, মুসাফির মানুষ, যুবক তার চিনে না, চিনে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তোমার আমি দেখি হাত দিয়ে রুটি বানাও, পাও দিয়ে নড়াচড়া করো, কাজ করো,
কিন্তু জবান দিয়ে তুমি কি যেন পড়তেছো আমার যদি একটু বলতা। এবার যুবক বলে আমি কাজ করি, জবানটা নাড়ায় নাড়ায় আমি সবসময় বলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল আযীম। বলে তাই নাকি? বলে আমল করতে করে তুমি কি পাইছো? কে জিগায়? আহমদ ইবনে হাম্বল জিগায় আমল করতে করতে তুমি কি পাইছো? বলে আমি পাইছি তা তোমারে বলা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল খুইটা খুইটা খোসা দিয়া দিয়া জিগায় কি পাইছো? বলে আমি পাইছি এই আমল কইরা আমি মালিকের কাছে যা চাই আমার মালিক আমারে তাই দিয়া দেয়। বলে তাই দেয়? বলে হ্যাঁ। বলে কি চাইছো? বলে আমার বেশি কিছু চাওয়া নাই, তবে যা চাইছে সব পাইছি, তবে একটা চাওয়া এখন আমার পূরণ হয় নাই। আমার মালিকরা আমি বলছিলাম ও মালিক এই চাওয়াটা তুমি আমার পূরণ করবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে তুমি কি চাইছো? বলে না তা বলা যাবে না। কয় বলো না একবার আমার কাছে বলো। বলে না বলবো না। ও মুসাফির ভাই তোমারে বলা যাবে না, আমার মালিকরে বলছে আমার এই আশাটা পূরণ না করাইয়া তুমি আমারে মরণ দিবা না। ইমাম আহমদ ইবনে হাম্বল খোসা দিয়ে দিয়ে বলে বলো না, বুজুর্গ মানুষ তো শুনতে মনে চায়। হ্যাঁ। এবার যুবক বলে তোমারে বলতেছি তুমি কারো কাছে বলবা না, আমি আমার মালিক রে বলছি মালিক রে সব আশাই তো পূরণ করছো, শেষ আশা তুমি আমার পূরণ করবা। বলে কি আশা? বলে আমি শুনছি এই জমানার সবচাইতে বড় ফকিহ বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল এর নাম শুনছি সবাই মুখে মুখে। ও মালিক তারে না দেখাইয়া তুমি আমারে মরণ দিবা না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় দাঁড়ানো? কোথায়? যুবকের সামনে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছাইরা দিয়া বলে যুবক রে তোমার দোয়া মালিক এমন ভাবে কবুল করছে, এ যুবক তোমার দোয়া আমার মালিক এমন ভাবে কবুল করছে রে যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল রে তোমার দেখতে যাওয়া লাগে না, ইমাম আহমদ ইবনে হাম্বল রে তোমার দরবারে পাঠায়া দিছে। যুবক তুই এত বড় মুস্তাজাবুদ দাওয়া, তোর যাওয়া লাগে না। এই জমানার সবচাইতে বড় ফকিহ মানুষ যারে কয়, যারে মুহাদ্দিস কয়, ওই হাম্বল রে তোর দরবারে পাঠায়া দিছে। যুবক কয় কই? বলে তুই যারে দেখতে চাইছো সেই তোর পাশে দাঁড়ালো। যুবক ইমাম আহমদ রে জড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া বলে মালিক তুমি আমার জীবনের সব আশা পূরণ করেছো, আর কোনো আশা আমার বাকি নাই। এজন্য বলতেছি রে ভাই আস্তাগফিরুল্লাহর আমল, ইস্তিগফারের আমল। বসে আছেন বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা বলা যাবে না, এ বৃদ্ধ বাবাজি এই আমলটাকে করা যাবে না। ও পর্দার অন্তরালের মা আপনাদেরকে বলে যায়, ও মা আপনারা তো নবী নয়, আপনারা নবীদের মা, আপনারা তো ওলিদের মা, বাইশ বুস্তামির মা,
আনোয়ার শাহ কাশ্মীরের মা, ও মা গো মা, আপনারাও ইস্তেগফারের আমল করবেন। আপনারাও যদি ইস্তেগফারের আমল করতে পারেন, আল্লাহ তাআলা এই জামানায় আপনাদেরকে রাবেয়া বসরির মতো বানায় দিবে। ইস্তেগফারের আমল আমরা সবাই করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ও ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও ভাই, কি নিয়ে যাবেন বলেন? বলেন না, কি নিয়ে যাবেন? বলেন একবার, কি নিয়ে যাবেন? আজরাইল যদি আপনার কাছে এসে যায়, সব আশা, সব চাওয়া, সব স্বপ্ন পড়ে থাকবে ভাই। কয়জন আছেন এখানে? আমার ভিতরে চাহিদা আছে, আমার ভিতরে আকাঙ্ক্ষা আছে, আমার ভিতরে তামান্না আছে, তবে আমি আল্লাহরে বলি, আল্লাহ তুমি আমাকে সর্ব অবস্থায় মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করা তৌফিক দান করো। আমি বলি, আল্লাহ তুমি আমার ঈমানের সাথে সুস্থতার সাথে মরণ দিও। আমাদের এই দোয়াটা মাদারীনগর আমরা যখন পড়ালেখা করি দাওরা হাদিসে, আমাদের শায়েখ সানি হুজুর আমাদেরকে সবসময় বলতেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমারে ঈমানের সাথে সুস্থতার সাথে, তারপরে অন্যের উপরে আমার না ফালায়া মরণ দান করো। এ বৃদ্ধ বাবাজি, অন্যের উপরে পইরা থাকলে ছেলে সন্তানরাও কষ্ট পায়। মা বাবারে ছেলে সন্তানও কি কয়? বলে মরে না খা, পদ্মা দেয় না খা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে আমার সন্তানের উপরে ফালায় রাখো না। আল্লাহ তুমি আমার কারো উপরে ফালায় রাখো না। তুমি আমার ঈমানের সাথে সুস্থতার সাথে আমার মরণ দিও। আমরা যেন সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আর যদি বলে আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করার তৌফিক দান করুক। রাজি আছেন ইনশাআল্লাহ? ইস্তেগফার বেশি বেশি করব, কি ইস্তেগফার। দুই নম্বর, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকে বাঁচানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।